আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। বাংলা বিদ্যা ফেসবুক পেজ এবং বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের রিয়াদ স্যার। আজকে আমরা বিভক্তি নিয়ে কথা বলবো। এখন দেখো ভাই, বিভক্তি জিনিসটা কি? আমরা এই বিভক্তিটা হচ্ছে লগ্নকের একটা পার্টি করছিলাম, সো ওইখানে আমি বিভক্তি নিয়ে কোনো কথা বলি নাই। আজকের ক্লাসে আমি বিভক্তিটাই শেষ করব। এখন আসেন ভাইয়া, বিভক্তি কাকে বলে? মাথায় রাখবা, বিভক্তি হচ্ছে সেই সকল শব্দাংশ যে শব্দগুলো হচ্ছে কোনো শব্দের পরে বসে শব্দটাকে বাক্যের অন্য অংশের সাথে সমন্বয় সাধন করে। আবার বলি, বিভক্তি হচ্ছে সেই সকল, আমি আবার বলি, যে সকল শব্দাংশ কোন একটি শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের অন্য অংশের সাথে সমন্বয় সাধন করে তাকে বলা হয় বিভক্তি। এখন এই যে বিভক্তিটা, এই বিভক্তিটা হয় দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, আরেকটা হচ্ছে নাম বা শব্দ বিভক্তি। এবার একটু মাথা রাখবা, ক্রিয়া বিভক্তি ক্রিয়ামূলের সঙ্গে যে সকল শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করে। বুঝছেন বিষয়টা? ক্রিয়ামূলের সঙ্গে যে সকল শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়াপদ সৃষ্টি করবে সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। কিন্তু এই ক্রিয়াপদের সঙ্গে বা ক্রিয়ামূলের সঙ্গে যদি কোনো শব্দাংশ যুক্ত হইয়া ওইটার যদি কোনো একটা বিশেষ্য পদে পরিণত করে, তখন সেটা হবে প্রত্যয়। ক্লিয়ার? দেখেন, আমি ক্রিয়া বিভক্তি নিয়ে কথা বলি। যেমন আমি বললাম চল, একটা ক্রিয়ামূল। বললাম কর, একটা ক্রিয়ামূল। বললাম খা, একটা ক্রিয়ামূল। তাহলে এই যে এখন চল, কর, খা, প্রত্যেকটা হচ্ছে এখানে ধাতু বা ক্রিয়ামূল। এখন খেয়াল করো, এই যে চলের সাথে আমি বললাম চলতেছি অথবা বললাম চলি। তাহলে এখন খেয়াল করো তো, এই যে চলতেছি, চলি, এটার দ্বারা কি এটা কি একটা ক্রিয়াপদের সৃষ্টি করছে না? চলতেছি একটা ক্রিয়া না? যেমন আমি লিখলাম চলতেছি, তাহলে এটা কি একটা ক্রিয়াপদ না? যদি ক্রিয়াপদ হয় তাহলে সেটা হচ্ছে এই যে তেসিটা, এই তেসি এবং রস্যইটা হবে কি ভাইয়া? ক্রিয়া বিভক্তি। যেমন চলতেছি এটা পেলাম, কিন্তু আবার লিখলাম চলি, তাহলে এটা কি হবে? এইটাও একটা ক্রিয়াপদের সৃষ্টি করতেছে। সো এগুলো হচ্ছে এখানে কি? বিভক্তি। একটু পর আমি প্রত্যয়টাও দেখাচ্ছি। দেখো কর, বললাম করা অথবা করি অথবা করলাম। তাহলে দেখো প্রত্যেকটার সাথে এই যে প্রত্যেকটা, এই যে আ যুক্ত হলে করা ক্রিয়াপদ সৃষ্টি হচ্ছে, করি ক্রিয়াপদ সৃষ্টি হচ্ছে, করলাম ক্রিয়াপদ সৃষ্টি হচ্ছে। তাহলে এটা হবে কি ভাইয়া? ক্রিয়া বিভক্তি। বললাম খাই, তাহলে এখন আমি বললাম খা, বা বললাম খাইতেছি, কি বললাম? আ যোগ তেসি। তাহলে এখন দেখো এখানে কি যুক্ত হইলো? তেসি যুক্ত হইলো। খাইলাম। তাহলে এই যে শব্দগুলা, এইগুলা দ্বারা ক্রিয়াপদের সৃষ্টি হচ্ছে বিদায় তাদেরকে বলা হবে ক্রিয়া বিভক্তি। এবার আসো ভাইয়া, দেখো এবার কেন এটা কৃত প্রত্যয় হবে, কেমনে দেখো। আমি বললাম চল, চলের সাথে আমি যুক্ত করলাম ধরো ইষ্ণু। কি যুক্ত করলাম? ইষ্ণু। তাহলে কি হইলো? চলিষ্ণু। তাহলে দেখো তো এখানে এই যে চলিষ্ণু মানে হচ্ছে চলতেছে, যাচ্ছে, এটা ক্রিয়াপদ না, এটা হচ্ছে এখানে একটা বিশেষ্য পদ। তাহলে যদি বিশেষ্য পদের সৃষ্টি করে, তাহলে এই যে শব্দাংশটা, এই যে শব্দাংশটা, তাকে কি বলা হবে? প্রত্যয়। এটাকে কি বলা হবে না? বিভক্তি বলা হবে না। তাহলে বিভক্তি একটা বিষয়, প্রত্যয় আরেকটা বিষয়। ক্লিয়ার? প্রত্যয় হইলে কি হয়? প্রত্যয় আসলে এখানে তোমার পদের চেঞ্জ হয়ে যায়, কিন্তু বিভক্তিটা আসলে, ক্রিয়া বিভক্তিটা আসলে ক্রিয়ামূলের সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয় তাহলে সেটা ক্রিয়াপদের সৃষ্টি করে। কিন্তু ক্রিয়ামূলের সঙ্গে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা বিশেষ্য পদ অথবা বিশেষণ পদ এইগুলোর সৃষ্টি করবে। তাহলে এই যে চলের সাথে ইষ্ণু যুক্ত করলাম, তাহলে প্রত্যয়, তাহলে হইলো চলিষ্ণু। এখন দৃশ্যের সাথে আমি বললাম দৃশ যোগ জ্ঞান বা জ, তাহলে কি হইলো? দৃশ্য। কি হইলো? দৃশ্য। তাহলে দৃশ্য
তাহলে দৃশ্য কি একটা বিশেষ্য পদ, তাহলে এটা কিন্তু ক্রিয়া না, এটা হচ্ছে একটা বিশেষ্য পদ। তো এটারও কি বলা হবে, এটারও বলা হবে প্রত্যয়। এবার আসো, আমি বললাম পর যোগ অন্ত কি হইল, পরন্ত। তাহলে এই যে অন্তযুক্ত হইলো, এই অন্তযুক্ত হওয়ার পরে যে পরন্ত হইলো, এই পরন্ত শব্দটাও হচ্ছে একটা বিশেষ্য পদ বা অবস্থাবাচক, সরি, বিশেষণ পদ। তাহলে এই যে পরন্ত অবস্থা, তাহলে অবস্থাবাচক বিশেষণ বোঝাচ্ছে। তাহলে যদি বিশেষণ হয় বা বিশেষ্য হয়, তাহলে এই শব্দটা হয়ে যায় কি ভাইয়া, প্রত্যয়, এটা বিভক্তি না। আশা করি তুমি প্রত্যয় এবং বিভক্তির মধ্যে যে কি বলে ব্যতিক্রমটা, সেই ব্যতিক্রমটা বুঝতে পারছো। তাহলে ক্রিয়া বিভক্তি ক্লিয়ার। এবার আসেন আমরা নাম বা শব্দ বিভক্তি নিয়ে কথা বলবো। যে নাম বা শব্দ বিভক্তিটা হচ্ছে বিশেষ্য বিশেষণের পরে যদি কোনো বিভক্তি যুক্ত হইয়া ওই শব্দটাকে বিশেষ্য বা বিশেষণটাকে বাক্যের অন্য অংশের সাথে সমন্বয় সাধন করে, তাহলে সেটা হবে নাম বা শব্দ বিভক্তি। এবং আমরা এই নাম বা শব্দ বিভক্তি পাই 7টা। যেমন একটা হচ্ছে প্রথমা, প্রথমা হচ্ছে অশূন্য, দ্বিতীয়া, দ্বিতীয়া হচ্ছে কে রে বেপিয়া, তৃতীয়া, তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী হচ্ছে কে রে জন্য নিমিত্ত, পঞ্চমী হচ্ছে হতে থেকে ছে, ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী হচ্ছে এ অন্তস্থীয় তে। তাহলে এগুলারে কি বলা হয় ভাইয়া, এগুলারে বলা হয় নাম বা শব্দ বিভক্তি। এবং মাথায় রাখবে এগুলো ক্রিয়ার পরেও, ক্রিয়াপদের পরেও যুক্ত হইতে পারে, আবার এগুলো হচ্ছে বিশেষ্য বিশেষণের পরেও বসতে পারে। তাহলে এইগুলাকে বলা হয় নাম বা শব্দ বিভক্তি। তাহলে নাম বা শব্দ বিভক্তি আমরা কয়টা পেলাম, 7টা পেলাম। তাহলে আমি আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমার বিভক্তিটা ক্লিয়ার হবে। আর এই ক্লাসটা সকলের জন্য, যারা হচ্ছে চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এবং যারা বিসিএস পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অর্থাৎ একদম ক্লাস 10 থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত হচ্ছে বিভক্তি ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের অনেক স্টুডেন্টরা হচ্ছে বিভক্তি এবং প্রত্যয়ের মধ্যে হচ্ছে ঝামেলা ফেলাই, কি বলে, ঝামেলা লাগাই ফেলে। তো আমি এই ক্লাসের মধ্যে চেষ্টা করছি বিভক্তি জিনিসটা কি, প্রত্যয় জিনিসটা কি, বিষয়টা বুঝাতে। তো আশা করি সবাই ভালো বুঝছেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।